দিলাম, এই ভিডিওটা অবশ্যই তুমি সেভ করে রেখো যাতে পরবর্তীতে এই ভিডিওটা হারায় না যায়। এক লাইনের যে সূত্রটা, এই সূত্রটাকে তুমি কাজে লাগিয়ে নিজের ইচ্ছামতো কি করবা বলো তো? ম্যাথ প্র্যাকটিস করতে থাকো। আজকে আমরা দেখো এক লাইনে কিভাবে 200 প্লাস এমসিকিউ এবং সিকিউ সমাধান করতে হয় সেটা আমরা জেনে গেলাম। এবং এক লাইন বলতে এক লাইনের একটা সূত্র কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। এবং এই সূত্রের পরিচয়টা কি, কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড সেটা তোমাকে দেখালাম। পাশাপাশি এই সূত্রের সিকোয়েন্সটা বা এই সূত্রের লাইনটা তোমাকে দেখানোর পরে আমি এখানে কিন্তু তোমাকে কিছু করাইছি এমসিকিউ। আমি তোমাকে এখানে কিছু এমসিকিউ করাইছি। এরপরে কি সিকিউ আসলে করা যায় সেগুলো কিন্তু তোমাকে আমি দেখাই দিচ্ছি। এখন সূত্রের শুধুমাত্র একটা লাইন শিখলেই তুমি 200 প্লাস এমসিকিউ এবং সিকিউ সমাধান করতে পারবা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাকে আজকে আমি একটা সূত্রের লাইন শিখাবো। একটা মাত্র লাইন। এই একটা মাত্র লাইন তুমি যদি শিখতে পারো তাহলে ইনশাআল্লাহ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের তুমি এমসিকিউ মিনিমাম 150 এর উপর সমাধান করতে পারবা। কারণ এই যতগুলো এমসিকিউ তুমি দেখবা ম্যাক্সিমাম এমসিকিউ হচ্ছে তোমার এই সূত্রগুলো দিয়ে কি সমাধান করা যায় এবং তোমার সিকিউতে গ এবং লিমিটিং বিক্রিয়কের ম্যাথের জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। তাই আজকে দেখবা শুধুমাত্র একটা লাইন তোমাকে আমি শেখাবো। ইনশাআল্লাহ এই একটা লাইনের মাধ্যমে তুমি 200 প্লাস এমসিকিউ এবং সিকিউ কি করতে পারবা বলতো? প্র্যাকটিস করতে পারবা এবং সমাধান করতে পারবা। তো দেখো আমরা যাই। তো এইটা হচ্ছে সূত্রের একটা সিকোয়েন্স যেটা আসলে একটা প্যাটার্ন ফলো করে। সেটা কি বলতো? n = w/m। এই সবগুলো সূত্রই কিন্তু n এর একটা সূত্র, মানে মূল সংখ্যার সূত্র। n = w/m আমরা পড়ছি, n = n/na আমরা পড়ছি, n = sv, আবার n = v/22.4 লিটার। যদিও এখানে একটা কথা আছে। এই সূত্রটা আমরা কেবলমাত্র ইউজ করি যে এই শুধুমাত্র এই সূত্রটা কেবলমাত্র আমরা ইউজ করব যখন আমার প্রশ্নে এসটিপি উল্লেখ করা থাকবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অথবা আমাকে উল্লেখ করা থাকবে প্রমাণ তাপমাত্রা ও চাপ। তো তখন আমরা শুধুমাত্র এই সূত্রটাই কি ইউজ করতে পারবো। ওকে? আচ্ছা, আর বাকিগুলো তো সবসময় আমরা ইউজুয়ালি ইউজ করি। এখন আমি যে বললাম যে n এর আলাদা সূত্র w/m, n এর আলাদা সূত্র n/na, n এর আলাদা সূত্র sv, n এর আলাদা সূত্র v/22.4 লিটার। তো এখানে সবগুলা n এর সূত্রগুলোকে যদি আমি একত্রিত করি একটা লাইনে এই সূত্রটা চলে আসে। এবং এই যে লাইনটা, এই লাইনের যে সূত্রটা যদি আমি মাথায় রাখতে পারি ইনশাআল্লাহ আমি বেশিরভাগ ম্যাথে কি করতে পারবো? সলভ করতে পারবো। এমসিকিউতেও এবং সিকিউতে। সিকিউতে স্পেশালি গতে, এবং আমি দেখাবো, আমি এক্সাম্পল দেখাবো। আমি তোমাকে এখানে সূত্রগুলো পড়াচ্ছি না। এরপরে হচ্ছে আমি এটার উপর মানে এই সূত্রগুলোর উপর বেস করে কয়েকটা এমসিকিউ এবং সিকিউ তোমাকে সলভ করে দিব। এতে করে তোমার আইডিয়াও চলে আসবে। তো আমরা দেখো একটু পরিচয়গুলো জেনে নিই। যেমন n কে রিপ্রেজেন্ট করতেছে কাকে? মূল সংখ্যাকে। w গ্রাম এককে ভর, m টা হচ্ছে পারমাণবিক ভর অথবা আণবিক ভর। যদি পরমাণু দেয়া থাকে তাহলে পারমাণবিক ভর হবে, অণু দেয়া থাকলে আণবিক ভর হবে। এরপর n টা হচ্ছে পরমাণু বা অণু বা আয়ন সংখ্যা, এবং Na যেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বুঝায় 6.02 × 10⁻23t। যদি পরমাণু থাকে তাহলে পরমাণু সংখ্যা, অণু কোশ্চেনে মেনশন করা থাকলে অণুর সংখ্যা, আয়ন দেয়া থাকলে আয়নের সংখ্যা হবে। আর s টা কি? s টা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। v টা কি? v টা হচ্ছে আয়তন, যেটা আমরা এখানে লিটার এককে ইউজ করব। অর্থাৎ মিলিলিটার দেয়া থাকলে এটাকে আমরা লিটারে কনভার্ট করে নিব। সিমিলারলি এখানেও v/22.4, দেখো এটাও লিটারে আছে, উপরেরটাও কি লিটার এককে। ওকে? তো মোটামুটি আমাদের কি পরিচয় হয়ে গেল সূত্রগুলা? আমরা সূত্রগুলো একটু পরিচয় করে নিলাম, তোমাকে একটু দেখাই দিলাম। চলো এই সূত্রের উপর বেস করে আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে তোমার আইডিয়া চলে আসবে। প্রথম কোশ্চেনটা, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? দেখো তোমার প্রশ্নে কি কি দেয়া আছে আগে তুলবা। যেমন দেয়া আছে কি 27 গ্রাম, মানে গ্রাম এককে ভর, তার মানে w এর মানটা হচ্ছে 27 গ্রাম, রাইট? তাহলে লেখো এটা। ওকে, লিখলাম। এরপরে আমার হচ্ছে কত মোল, মানে n এর মান চাইছে। আর আমি পানির আণবিক ভরটা জানি। কত পানির? পানি তো H2O। তো H2O এর জন্য আণবিক ভর কত হবে দেখো? 2টা হাইড্রোজেন 2, আর একটা অক্সিজেন 16, তাহলে টোটাল কত আসে? 18। তাহলে এখানে m যেটা আণবিক ভর সেটা কত হবে? 18। তাহলে আমি এখানে n = w/m দিব। এরপরে এখানে দিব হচ্ছে 27/18। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার একটা রেজাল্ট বের হবে, তাই না? এটা ক্যালকুলেশন করলে আমি এখানে কি পাবো? একটা রেজাল্ট পাবো। কি রেজাল্ট পাবো এটা তোমরা কমেন্টে জানাই দাও। এরপরে দেখবে এখানে আনসারটা মিলে যাচ্ছে। আর এখানে অপশনে তোমার হচ্ছে এই জায়গাতে, অপশনের এই জায়গাতে হচ্ছে 1.5 হবে, এই যে, ঠিক আছে? এটা 1.5 হবে। ওকে, এটা একটু খেয়াল রেখো, 1.5। ওকে, ডান। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। 750 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব রয়েছে? কত গ্রাম দ্রব? গ্রাম এককে, তার মানে ডাব্লিউ বের করতে হবে, তাই না? তার মানে কি বের করতে হবে? ডাব্লিউটা। কি কি দেয়া আছে চলো আমরা একটু লিখে ফেলি। আমাকে দেয়া আছে 750 মিলিলিটার, মানে আয়তন দেয়া আছে কত? 750 মিলিলিটার। তাহলে এটাকে যদি লিটারে কনভার্ট করি তাহলে এটা কত আসবে? 0.75
লিটার, তাই না? 0.75 লিটার এবং ঘনমাত্রা এস দেয়া আছে কত? 0.1 মোলার। এই যে কত দেয়া আছে? 0.1 মোলার। বের করতে হবে কি ডাব্লিউটা। তাহলে আমি কোন সূত্র নিতে পারি? যেই সূত্রে ডাব্লিউ আছে, ভি আছে আর এস আছে। চলো আমি একটু দেখাই। এই যে আগেরটা কি? আগেরটা n w/m নিছে, এটা কোন সূত্র ছিল? এই যে n w/m। এখন এমন একটা সূত্র নিতে হবে যেখানে ডাব্লিউ আছে, এস আছে আর ভি আছে আর এমটাও সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট যেটা সংকেত হচ্ছে Na2CO3, যে এটা হচ্ছে তার সংকেত। তাহলে এইটার আণবিক ভরটা কত? দেখবা এটার আণবিক ভর আসে 106। তাহলে এমন একটা সূত্র নিতে হবে যেখানে W আছে, M আছে, S আছে, V আছে। তাহলে কোন সূত্রটা নিতে পারি? দেখো এই যে W/M = SV, W/M = SV, W/M = SV নেওয়া যায় না? কারণ N = W/M, N = N/NA, N = V/22.4 লিটার। তার মানে বোঝা যাচ্ছে W/M লিখতে পারবো N/NA, W/M লিখতে পারবো SV, তাই না? তাহলে আমার দরকার এইটাই, যে আমার দরকার হচ্ছে এটা। আমার দরকার কি? আমার দরকার এই যে W/M আর আমার দরকার SV। W/M আর হচ্ছে SV, এই দুটো আমি নিয়ে নেই, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা হচ্ছে এখানে লিখি W/M কি বলতো? SV। এই যে W/M = SV বের করতে হবে কিসের মান? W। তাহলে সুতরাং W = SVM। তাহলে মানগুলো বসে আমরা, S এর মান হচ্ছে 0.1, তাহলে লেখো এখানে 0.1 লিখলাম। এরপরে V এর মান হচ্ছে 0.75, লেখো 0.75। এরপরে M এর মান হচ্ছে 106, 106। তাহলে এটা ক্যালকুলেট করো, তুমি এখানে পাবে একটা রেজাল্ট। যে রেজাল্টটা কি হবে কমেন্টে জানাই দিও। এখানে কি হবে? একটা রেজাল্ট আসবে। রেজাল্টটা কি আসবে কমেন্টে জানাই দিও এবং অপশনগুলোর সাথে মিলিয়ে নিও। ওকে, ডান। তাহলে আমরা দুইটা এমসিকিউ দেখলাম। তুমি এরকম অসংখ্য এমসিকিউ পাবা যখন টেস্ট পেপার খুলবা, তখন দেখবা অসংখ্য এমসিকিউ তুমি ইজিলি সলভ করতে পারছো। আমরা একটা সিকিউ দেখি। দেখো কি বলছে। বি পাত্রের দ্রব দ্বারা, বি পাত্র কোথায়? এই যে বি পাত্রের দ্রব, এই যে কত আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড 6 গ্রাম। দ্রব দ্বারা কত লিটারের ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে? কত লিটার মানে ভি বের করতে হবে, তাই না? বের করতে হবে কিসের মান? ভি। এই যে ভিটা বের করতে হবে। তো বি পাত্রের দ্রবতে কি আছে? বি পাত্রে আছে হচ্ছে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে ডাব্লিউর মান হচ্ছে 6 গ্রাম। ডাব্লিউর মান কত বলো তো? 6 গ্রাম। এবং ডাব্লিউর ভর যেহেতু 6 গ্রাম, এম এর মানটা কত হবে? এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য দেখবা আসবে 40, কারণ সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, 39 আর হাইড্রোজেন 41। ডাব্লিউ, ভি আর হচ্ছে এম। আর দরকার কি? লিটার ডেসিমোলার। এই ডেসিমোলার কাকে রিপ্রেজেন্ট করতেছে? ঘনমাত্রাকে। ডেসিমোলার বলতে বুঝাইছে যে এখানে ঘনমাত্রা মানটা ফিক্স। সেটা কত? সেটা হচ্ছে 0.1 মোলার। কত ভাইয়া? 0.1 মোলার। এখানে ঘনমাত্রাটা ফিক্স কত? 0.1 মোলার। তাহলে ভিটা বের করতে পারবো ওই যে আগের ওই সূত্রটার দিকে, W/M = SV। এই যে তাহলে লেখো W/M = SV। এই যে W/M = SV, যেখানে ভিটা কিসে? লিটারে। তার মানে তোমার আনসারটা লিটারে আসবে, বুঝছো? তাহলে ভিটা কত হবে? এই যে W/M, S টাকে এস এর পাঠাও, তাহলে MS = হচ্ছে V। তাহলে এখানে আমি যদি বসাই মানগুলা, W এর মান কত? 6, M এর মান কত? 40 আর S এর মান কত? 0.1, তাই না? W এর মানটা হচ্ছে 6 গ্রাম, এই যে বি পাত্র। আর M এর মান কত? আণবিক ভর 40, S এর মান কত? 0.1। তাহলে এখান থেকে তুমি V পাবা। এই V আনসারটা কমেন্টে জানাই দিও। শেষ? ওকে। আমরা আরেকটা কোশ্চেন দেখি, চলো একটু আরেকটা কোশ্চেন দেখি। এই যে এখানে একটা পাত্র আছে, বলছে দ্রবণদ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা, মানে এ পাত্রের ঘনমাত্রা এবং বি পাত্রের ঘনমাত্রা সেম কিনা সেটা জানতে চাইছে। ওকে, তাহলে চলো আমরা এটা একটু বের করি। তাহলে আমার দুইটা পাত্র নিতে হবে। তাহলে আমি এখানে দুইটা পাত্র যেহেতু কাজ করব, তাহলে আমি এখানে হচ্ছে দুইটা পাত্র নিয়ে কাজ করে, এখানে হচ্ছে এ পাত্র নিয়ে কাজ করব, এ, আর এখানে হচ্ছে বি। ওকে, তাহলে এখানে কি কি দেয়া আছে? এই পাত্রে দেয়া আছে কস্টিক সোডা, ডাব্লিউ কত দেয়া আছে? 2 গ্রাম। কস্টিক সোডা মানে কাকে রিপ্রেজেন্ট করতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার আণবিক ভর কত হবে? 40। আর এটার আয়তনটা দেয়া আছে, দুইটা পাত্রের আয়তন কত? 300 ml। তার মানে ভি হচ্ছে 300 ml, মানে এটারও 300 ml, এটারও 300 ml। তাহলে এটাকে যদি লিটারে কনভার্ট করি ভাইয়া, তাহলে এটা আসবে 0.3 লিটার। কত আসবে? 0.3 লিটার। তাহলে এখান থেকে যদি এসটা বের করি, সেম W/M = SV সূত্রটাই নিতে হবে। এই সূত্র দিয়ে বেশিরভাগ ম্যাথগুলো হয়। W/M = কি বলতো? SV, যেখানে ভিটা লিটারে। তাহলে এসটা কত আসবে? S হবে W/MV।
তাহলে ডাব্লিউটা কত? ডাব্লিউটা হচ্ছে দেয়া আছে 2, এমটা দেয়া আছে 40, আর ভিটা কত দেয়া আছে? 0.3। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি এখানে একটা রেজাল্ট পাবা। রেজাল্টটা অবশ্যই কি করতে হবে? কমেন্টে জানায় দিতে হবে। নিজেরা করবা, এরপরে আনসারটা জানায় দিবা। ওকে? আচ্ছা। বি পাত্র সিমিলার ওয়েতে তুমি হচ্ছে দেখো ডাব্লিউটা দেয়া আছে। বি পাত্র সিমিলারলি হচ্ছে তোমার ডাব্লিউ দেয়া আছে। ডাব্লিউ কত? বি পাত্রে ডাব্লিউটা কত দেয়া আছে? দেখো। বি পাত্রে হচ্ছে ডাব্লিউটা দেয়া আছে হচ্ছে তোমার কত দেখো? 2 গ্রাম। তাহলে এখানে লেখো 2 গ্রাম। আর এম সালফিউরিক অ্যাসিডের জন্য। সালফিউরিক অ্যাসিডের জন্য কত? সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে তোমার 98। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। এরপরে ভিটা দেয়া আছে। ভিটা কত দেয়া আছে? 300 ml মানে 0.3 লিটার। তাহলে এখান থেকেও তুমি কি বের করতে পারবা? এখান থেকেও তুমি এস টা বের করতে পারবা। তাই না? এই যে এস। তাহলে সেম ওয়েতে সুতরাং এস ইকুয়াল টু এই যে এই সূত্রটা নিব আমরা W by M equal to SV, তাহলে S equal to হবে W by MV। এই যে W divided by MV, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমি যদি মানগুলো বসাই, W এর মান বসাবো 2, আণবিক ভরটা বসাবো হচ্ছে 98, আর V এর মানটা কত? V এর মানটা হচ্ছে 0.3। তাহলে এখানে যদি আমি এটা বসাই তাহলে দেখো কত আসে এটা। তুমি হচ্ছে এটার আনসার কি করবা ভাইয়া? কমেন্টে জানাই দিবা। এই যে শেষ। ওকে? আচ্ছা, আমাদের কিন্তু এসএসসি 26 এর জন্য ফ্রিতে একটা কোর্স আসতেছে, বুঝছো? যেটা হচ্ছে মিশন 100। তুমি হয়তো উপরে লোগো দেখতে পাচ্ছ। তোমরা যারা আমাদের এই ফ্রি কোর্সে ভর্তি হতে চাচ্ছ, জাস্ট শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। শীঘ্রই তোমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এটা পুরোপুরি ফ্রি। তোমার এসএসসি 26 এর যত বন্ধু-বান্ধব আছে অথবা তুমি যদি সিনিয়র হয়ে থাকো, তোমার জুনিয়রদেরকে অবশ্যই সাজেস্ট করে দিও। ওকে? আচ্ছা। তাহলে আজকে দেখো, আজকে আমরা দেখো এক লাইনে কিভাবে 200 প্লাস এমসিকিউ এবং সিকিউ সমাধান করতে হয় সেটা আমরা জেনে গেলাম। এবং এক লাইন বলতে এক লাইনের একটা সূত্র কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। এবং এই সূত্রের পরিচয়টা কি, কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড সেটা তোমাকে দেখাইলাম। পাশাপাশি এই সূত্রের সিকোয়েন্সটা বা এই সূত্রের লাইনটা তোমাকে দেখানোর পরে আমি এখানে কিন্তু তোমাকে কিছু করাইছি এমসিকিউ। আমি তোমাকে এখানে কিছু এমসিকিউ করাইছি। এরপরে কি কি সিকিউ আসলে করা যায় সেগুলো কিন্তু তোমাকে আমি দেখাই দিছি। এখন পরের কাজ হচ্ছে তুমি এই যে এক লাইনের যে সূত্রটা, এই সূত্রটাকে তুমি কাজে লাগিয়ে নিজের ইচ্ছা মতো কি করবা বলতো? ম্যাথ প্র্যাকটিস করতে থাকবা। তুমি টেস্ট পেপার অথবা তোমার কাছে যদি গাইড থাকে তাহলে তুমি কি করবা? এই এক লাইনের যে সূত্র এটা দিয়ে যত টাইপের এমসিকিউ আছে এবং সিকিউ আছে সব সমাধান করে ফেলো। ওকে? এবং এই ভিডিওটা এই যে আমি হচ্ছে এই ক্লাসটা নিলাম, এই ভিডিওটা অবশ্যই তুমি সেভ করে রেখো যাতে পরবর্তীতে এই ভিডিওটা হারায় না যায়। এবং অবশ্যই আমাদের সমীকরণ একাডেমির সাথেও কি হবা? যুক্ত হয়ে যাও। কারণ এরকম বিভিন্ন নতুন নতুন ট্রিক্স এবং তোমার জন্য শর্টকাট কিন্তু আমরা আমাদের এই পেজে কি দিচ্ছি। এবং তোমরা অবশ্যই আমাদের পেজের সাথে কানেক্টেড থেকো, তোমাদের বন্ধুদেরকেও আমাদের এই একাডেমি সম্পর্কে জানিয়ে দাও। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।